আমরা কি করব? আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, আগের নির্বাচনে করেছিলাম। লক্ষ্মীর ভান্ডার পান, প্রথমে 500 টাকা পেতেন আর ট্রাইবেলরা 1000 পেতেন, এখন সেটা বেড়ে 1500 হয়ে গেছে। আর 1700 পান এসসি এসটিরা। যদি টাকাটা 5 বছরে হিসেব করেন তাহলে এটা কত হাজার টাকায় দাঁড়ায়। আর বিজেপি ভোটের আগে বলে আমরা আপনাদের অনেক টাকা দেব। বিহারে কি করেছিল জানেন? ভোট নেবার ছলনায় মেয়েদের অ্যাকাউন্টে 8000 টাকা করে দিল, আর যেই জিতে গেল বুলডোজার চালিয়ে দিল, দিয়ে বলল টাকা ফেরত দাও। আমাদের টাকা কিন্তু ফেরত দিতে হয় না, কারণ ওটা আপনার অধিকার, ওটা আপনার টাকা। আমার এটা কবে মনে হয়েছিল জানেন? যখন নোটবন্দি হয়েছিল। মেয়েরা কিছু পয়সা জমিয়ে রাখে। কেন জমিয়ে রাখে? ভবিষ্যতে কাজে লাগবে বলে, পরিবারে ছেলে মেয়েদের কাজে লাগবে বলে। কিন্তু যখন নোটবন্দি হয় সব টাকা আপনাদের পুরনো টাকা ব্যাংকে জমা করতে হয়েছে। সেদিন আমার মনে হয়েছিল সরকারি প্রকল্প করো লক্ষ্মীর ভান্ডার, যাতে মেয়েদের লক্ষ্মীর ভান্ডার মেয়েদের অধিকার দেয়। এবং এখনকার লক্ষ্মীর ভান্ডার আমাদের সিদ্ধান্ত, শুধু আজ নয়, কাল নয়, গত 5 বছর ধরেও পেয়েছেন। যতদিন বাঁচবেন ততদিন পাবেন। তার কারণ এটা আমার কোনো কর্তব্য নয়, এটা আপনার কর্তব্য, আপনার অধিকারকে, সম্মানকে রক্ষা করা। আমরা নিমিত্ত মাত্র, আমরা কেউ নই, সবটাই মানুষ। আমি আপনাদের বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছি। বলেছিলাম আগের বারে স্বাস্থ্যসাথী করব, করেছি। তো পরিবারের মহিলারা হচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি, হচ্ছেন, তার নামে 5 লাখ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড। দিল্লির নেতারা বলেন আরে আয়ুষ্মান ক্যাই নেই করনে দিয়া, আরে কিউ দেগা? আয়ুষ্মান ভারত করতে গেলে আমাদের তো অর্ধেক টাকা দিতে হতো। আমরা স্বাস্থ্যসাথী আগে করেছি, 2 বছর আগে। আর তোমাদের কি একটা টিভি থাকলে পাবেন না, একটা স্মার্ট কার্ড থাকলে পাবেন না, একটা ফোন থাকলে পাবেন না, একটা টেলিভিশন চ্যানেল থাকলে পাবেন না, একটা বাড়ির একটা দেয়াল পাকা হলেও পাবেন না। আর এমনকি যদি ছোট কাজও করেন কেউ কাজ করলে পাবে না। কিন্তু আমাদের লক্ষ্মীর ভান্ডার উন্মুক্ত ভান্ডার। আমরা ধর্ম দেখি না, জাত দেখি না, আমরা কিচ্ছু দেখি না। আমরা মনে করি আমার সব মায়েরা পাবে, আমার সব বোনেরা পাবে। যারা এখনো দরখাস্ত করেছেন পাননি, তারা আগামী দিন পেয়ে যাবেন, প্রসেস হচ্ছে। ওল্ড এজ উইডো পেনশন আমরা অনেক বাড়িয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না। আমরা নিজেদের টাকা থেকে গ্রামীণ রাস্তা করছি, আমরা জল প্রকল্প করছি, আমরা 100 দিনের কাজ করছি, আমরা বাংলার বাড়ি করছি। কিন্তু মনে রাখবেন আমাদের অঙ্গীকারে আছে, আমাদের ম্যানিফেস্টোতে, যে আমরা রিভিউ করে আরো কিছুটা ওল্ড এজ এবং যেটা বিধবা ভাতা আরো বাড়াবো। 2 হচ্ছে আমাদের অঙ্গীকার, আগামী সরকার আমাদের যখন আসবে সবার কাঁচা বাড়ি পাকা বাড়ি করে দেবো। মাত্র 2 মাসে যদি আমরা 30 লাখ করে দিই নিজেদের টাকায়, 1,20,00,000 লাখ করেছি, আগামী দিন করে দিয়ে। আমি কথা দিলে কথা রাখি, এটা মাথায় রাখবেন। আমার আর কিছু বাকি আছে, আমি করে দেবো। 3 হচ্ছে সবার বাড়িতে পানীয় জলের কল পৌঁছে যাবে। আমরা 2 লক্ষ থেকে 1 কোটিতে নিয়ে এসেছি।
আরো যেটুকু বাকি আছে সব টাকা বন্ধ করে দিয়েছে। অনেক কষ্ট করে চালাচ্ছি, তাই আপনাদের বলি আমরাও আগামী দিন এগুলো করে দেব। 3 হচ্ছে দুয়ারে স্বাস্থ্য। দুয়ারে সরকার আপনারা দেখেছেন তো, সেই রকম দুয়ারে স্বাস্থ্য হবে। অর্থাৎ আপনার ব্লকে, আপনার টাউনে, আপনার মিউনিসিপ্যালিটিতে আপনার চিকিৎসকরা আসবেন, সিস্টাররা আসবেন, বিভিন্ন টিম আসবেন, যারা আপনার এক্স-রে করবেন, আপনার ব্লাড টেস্ট করবেন, আপনার শরীর খারাপ থেকে যদি থাকে সেটা আপনাদের দেখে দেবেন। অর্থাৎ আপনাদের দূরে যেতে হবে না, আপনাদের ব্লকে ব্লকেই চিকিৎসা পাবেন। এছাড়াও মনে রাখবেন যুব সাথী আমরা বলেছিলাম এপ্রিল থেকে পাবে, বাড়তি লক্ষ্মীর ভান্ডারও এপ্রিল থেকে পাবে, কিন্তু আমরা মার্চ থেকেই করে দিয়েছি। যুব সাথী করেছি আমরা এই কারণে, এটা ভিক্ষা বা ভাতা নয় যে বিজেপি বলে বেড়াচ্ছে মিথ্যে কথা ভাওতা। আমি ওদের বলি, ওরে শোন, তোরা তো কোনোদিনও সংসার চালাসনি, আর গ্রামে জন্মাসনি, পাও রাখিস না। অনেক গরিব ছেলে মেয়েরা আছে যারা স্কলারশিপ পেলেও, কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, মেধাশ্রী আছে, তপশিলি বন্ধু আছে, জয় জহর আছে, ঐক্যশ্রী আছে, কিন্তু তা সত্ত্বেও অনেকে আছে ধরুন কলেজে যাচ্ছে, মাধ্যমিক পাশ করে তার হাত খরচা নেই। এটা হচ্ছে তার পকেট মানির জন্য দেয়া হচ্ছে, যে তারা যাতে তাদের খরচাটা নিজেরা চালিয়ে নিতে পারে। স্কলারশিপের জন্য বন্ধ হবে না, স্কলারশিপও চলবে, এই টাকাটাও পাবে। 40 বছর বয়স পর্যন্ত করা হয়েছে, আর তার মধ্যে আমরা চেষ্টা করব তারা যাতে জীবিকার সন্ধান পায়। দিল্লিতে মনে রাখবেন, এই বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল প্রতি বছর 2 কোটি করে লোককে চাকরি দেব। মিথ্যে কথা, ভাওতা, ছলনা। ছলনার আশ্রয় নেওয়া খুব বড় পাপ, জানেন তো। আজ পর্যন্ত কাউকে দিয়েছে? উপরন্ত যত সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি আছে তাদের অত্যাচারে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট যত কোম্পানি আছে ম্যাক্সিমাম বন্ধ করে দিয়েছে। আজকে ভারতবর্ষে বিজেপির নেতৃত্বে 40% বেকারি বেড়েছে, আর আমি গর্বের সাথে বলতে পারি বাংলায় 40% বেকারি আমরা কমিয়েছি। 2 হচ্ছে দারিদ্র সীমার নিচে আমরা 1,75,00,000 লোককে দারিদ্র সীমার নিচে যারা ছিল তাদের দারিদ্র সীমার ওপরে নিয়ে এসেছি। আজকে কিন্তু প্রাইমারিতে কোনো ড্রপ আউট রেট নেই। আগে কি হতো, আমাদের সময় বাড়িতে জন্মগ্রহণ করতাম, দাইমা ছিল, সবাই জানেন গ্রামে যারা থাকেন। এখন বাচ্চা হবার আগে, এমনকি ইন্টেরিয়ার জায়গাগুলো যেখানে যাওয়া যোগাযোগ নেই, আমরা কি করি, আমরা ওয়েটিং হাট করেছি। ওয়েটিং হাট করে গর্ভবতী মাকে এনে রেখে দিই 1 মাস 15 দিন আগে থেকে, যার যেরকম প্রয়োজন একটা হসপিটালের সাথে কানেক্ট করে দিই। যখন তার বাচ্চা হওয়ার সময় আসে, সে সেই হসপিটালের সঙ্গে সঙ্গে তার জন্ম হয় নতুন শিশুর, নব্য শিশুর। সেই জন্য আমরা যখন ক্ষমতায় আসি তখন আমাদের বড়জোর 55-60% ছিল, বা 55-50 এরকম, যেটা হচ্ছে প্রতিষ্ঠানের শিশু, ইনস্টিটিউশনাল ডেলিভারি। আজকে সেটা আমরা করে দিয়েছি 99.9%। আজকে আবার মায়েরা ভালো আছে, শিশুরা ভালোভাবে জন্মাচ্ছে। যে বাচ্চাদের নিউট্রিশন নেই তাদের আইসিডিএস সেন্টার থেকে ভিটামিন যুক্ত নাড়ু খাওয়ানো হয়। মনে রাখবেন, আমি জঙ্গলমহলে গিয়ে দেখেছিলাম বেলপাহাড়ি, আপনাদের এখান থেকে তো বেশি দূর নয়,
2093 সালের কথা বলছি। আমি লুকিয়ে স্কুটারে করে গেছিলাম গ্রামে, গিয়ে দেখেছিলাম আদিবাসী ভাই বোনেরা কালো কালো কি যেন রান্না করছে কাঠ জেলে। আমি জিজ্ঞেস করলাম এটা কি? বলল আমরা সপ্তাহে 2 দিন ভাত খেতে পাই, 5 দিন পাই না। আমি বললাম তাহলে এটা কি ফোটাচ্ছ? বললেন ওটা তো কালো ডেঙ্গি পিঁপড়ে, যে পিঁপড়ে আমরা গাছ থেকে তুলে আনি আর গাছের শিকড় দিয়ে ওটা ফোটাই, ওইটা খেয়ে থাকি। তারপরে আমি ভাবলাম ক্ষমতা এসে প্রথম যে না, আগে খাদ্য তুলে দিতে হবে মানুষের হাতে। তখনই আমরা চাল দিতে শুরু করলাম। প্রথম সমস্ত আদিবাসী ভাই বোনেরা পেত, এখন সবাই পায়। প্রায় 90% লোক বিনা পয়সায় রেশন পায় বাংলায়। কোথাও দেখাতে পারবেন? দেখান একটা রাজ্য, একটা জায়গা আমায় দেখান বিশ্ব সেরা খাদ্যসাথী প্রোগ্রাম। স্বাস্থ্যসাথী কোনো বাধ্যবাধকতা নেই, সবার জন্য, সব পরিবার যারাই চেয়েছে পাচ্ছে। সরকারি কর্মচারীদের জন্য তাদের আলাদা হেলথ স্কিম আছে। এছাড়াও সরকারি হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান করা হয়েছে। কিরকম জানেন আপনাদের কতটা উপকার হয়েছে? যে ওষুধের দামটা 100 টাকা, আপনি ওখান থেকে কিনলে পাবেন 40 টাকায়, 60 টাকা কম। ধরুন ডায়াগনস্টিক সেন্টার করা হয়েছে। সেগুলোর অর্থ কি? মানে হচ্ছে ধরুন হার্টে কারো হয়তো হার্টের প্রবলেম আছে, তার বুকে ডাক্তাররা স্টেন্ট লাগাতে বলেছে, বাইরে এটার মূল্য 1.5 লাখ টাকার বেশি। আর যদি ন্যায্য মূল্যের ওষুধের ডায়াগনস্টিক সেন্টারে যান, এটা 30,000-এ পেয়ে যাবেন। বুঝলেন কিছু? এটাও করা হয়েছে। এরপরে আমরা একটা বোন ব্যাংক তৈরি করছি। বোন ব্যাংক মানে হাত পা কেটে যায় না অনেকের অ্যাক্সিডেন্টে, নানা প্রবলেমে, তখন তাদের সারা জীবনটা যে পারে কাঠের পা নিয়ে চলে, কাঠের হাত নিয়ে চলে, আর যে পারে না সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। আমরা একটা বোন ব্যাংক পিজিতে তৈরি করছি। কেন জানেন? ওখানে হাড়গুলো আমরা জমা করব এবং তারপরে যদি কারো পায়ে হাতে প্রবলেম হয় সেই হাড় দিয়ে আমরা সেট করে দেব। এরকম অনেক কাজ আছে আমাদের।